আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এআরএস এর পক্ষ থেকে অ্যাডমিশনের যে ফ্রি কোর্সটি চলছে তার ইংরেজির চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, যারা এই মুহূর্তে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশি দেরি করব না, আমরা বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। এই ক্লাসটি আমরা দেখতে পাবো আমাদের এআরএস এর সকল পেজ থেকে আমরা এটা দেখতে পাবো এবং আমাদের এই ক্লাসগুলো এই সপ্তাহ জুড়ে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো সবাইকে আমরা বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের ক্লাসের শেয়ারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই এক সপ্তাহে যে সর্বোচ্চ শেয়ার করবে সব ক্লাসগুলো মিলিয়ে আমরা এগুলো নোট করে রাখছি, তার জন্য কিন্তু একটা স্মার্টফোন গিফট হিসেবে থাকবে। আর এই কোর্সের মধ্যে আমরা প্রায় 80টার মতো ক্লাস দিব এবং এই ক্লাসগুলোর কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং টোটাল একটা অ্যাডমিশনের যে জার্নিটা, এই জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ হতে যাচ্ছে আমাদের এই অ্যাডমিশনের ফ্রি কোর্সটা। তো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি সবাইকে অনুরোধ করবো আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই এবং যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রাজীব আহমেদ রাজ বলেছেন জি ক্লিয়ার, থ্যাংক ইউ। সুবিতা পাল ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে আলোচনা শুরু করি, আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা কি পড়বো সেটা আমরা একটু দেখি। আজকে আমরা ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে কথা বলবো। দুইটা টপিক বলতে এটা আসলে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত টপিক। তো এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। সেই টপিকটা হলো আমাদের জেরান্ড ভার্সেস পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন ধরনের হয়, তার মধ্য থেকে জেরান্ডের সাথে কনফিউশন তৈরি হয় হলো প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের একটা পার্থক্য আছে, আবার কিছু জায়গায় মিলও আছে। এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো যারা যুক্ত আছি আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই এবং আমাদের পরিচিত যারা আছে বা ছোট ভাই বোন কেউ যদি থাকে তাকে আমরা একটু কমেন্টে মেনশন করে দিই। আচ্ছা, আমি নিজেও ক্লাসটা একটু শেয়ার করে দিলাম। ওকে, আচ্ছা, আমরা আজকে জেরান্ড এবং পার্টিসিপলের যে আলোচনাটা আজকে আমরা দেখব, সেই আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসি। প্রথমে আমরা একেবারে সংক্ষেপে একটু আমরা দেখে নিই জেরান্ড এবং পার্টিসিপলটা কি। জেরান্ড হলো ভার্বের সাথে যখন আইএনজি বসে, ভার্বের সাথে যখন আইএনজি বসে সাধারণত সেটা নাউনের মতো আচরণ করে, এটাকে বলি আমরা জেরান্ড। আর পার্টিসিপল এটাও ভার্বের সাথে আইএনজি বসে এবং এটা সাধারণত একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে অথবা অ্যাডভার্বের মতো কাজ করে। এইটাই হলো মূলত জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য। যদিও এর মধ্যে আরো সূক্ষ্ম একটা বিষয় আছে, সেটা আমরা আপাতত দেখছি না। আমরা আপাতত এইটা নিয়ে কথা বলি যে জেরান্ড এবং পার্টিসিপল দুইটার মধ্যে মিল কোথায়। দুইটার মধ্যে মিল হলো দুইটাই আমাদের ভার্বের সাথে আইএনজি যোগে গঠিত। আর দুইটার মধ্যে পার্থক্য কোথায়? জেরান্ড নাউন হিসেবে কাজ করে আর পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে চলো আমরা একটু ক্লাসে চলে যাই এবং আমরা কোশ্চেনটা দেখি। আমাদের প্রথম প্রশ্ন জেরান্ড ইজ রিলেটেড টু ড্যাশ। জেরান্ড কিসের সাথে রিলেটেড? জেরান্ড কিসের সাথে রিলেটেড? আরেকটা হলো জেরান্ড ডাজ দা ওয়ার্ক অফ ড্যাশ। জেরান্ড ডাজ দা ওয়ার্ক অফ ড্যাশ কিসের কাজ করে? জেরান্ড কিসের সাথে জড়িত আর জেরান্ড কিসের কাজ করে? এই দুইটা কোশ্চেনের এখানে আনসার। দুইটা একই প্রশ্ন এবং মানে একই ধরনের প্রশ্ন, অপশনগুলো একই, এই জন্য আমি দুইটা কোশ্চেন একসাথে রেখেছি। আচ্ছা, প্রথমে আমরা দেখি এ ভার্ব এন্ড এ নাউন জেরান্ড কিসের কাজ করে, তাই বলছে এ ভার্ব এন্ড এ নাউন, এ ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, এ ভার্ব এন্ড অ্যাডভার্ব, এ ভার্ব
এন্ড কনজাংশন। দেখো জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই যেহেতু জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই যেহেতু কোথা থেকে এসেছে, দুইটাই যেহেতু এসেছে আমাদের ভার্ব থেকে, তার মানে তার ভিতরে তো ভার্বের অর্থ থাকবেই। তার মানে তার ভিতরে কি থাকবে, দুইটার মধ্যে কমন কি, এই দুইটার মধ্যে কমন হলো এই দুইটার মধ্যেই ভার্বের অর্থ থাকবে, রাইট? আচ্ছা, তার মানে যেখানে যেখানে ভার্ব আছে সেগুলো সঠিক। তার মানে অপশন এ তে আমার এখানে ভার্ব আছে, বি তেও আছে, সি তেও আছে, ডি তেও আছে। তার মানে ভার্বের কাজ জেরান্ড করে, এটা সত্যি। তাহলে এখানে সবগুলো অ্যান্সার মনে হচ্ছে হতে পারে। কিন্তু জেরান্ড এবং পার্টিসিপল ভার্বের পাশাপাশি কে আর কিসের কাজ করে? জেরান্ড কাজ করে আমরা জানি নাউনের, আর পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, জেরান্ড ডাজ দা ওয়ার্ক অফ এ ভার্ব এন্ড, সরি অপশন বি না, জেরান্ড যেহেতু, আচ্ছা অপশন এ, জেরান্ড ডাজ দা ওয়ার্ক অফ এ ভার্ব এন্ড এ নাউন। জেরান্ড কিসের কাজ করে? একটা ভার্বের কাজ করে এবং একটা নাউনের কাজ করে। ওকে, একটা নাউন, এই জন্য একটা নাউন যেখানে যেখানে বসতে পারে, একটা জেরান্ডও কি করতে পারে? সেখানে সেখানে বসতে পারে। একটা নাউন যেখানে যেখানে বসতে পারে, একটা জেরান্ডও কি করতে পারে? সেখানে সেখানে বসতে পারে। সবাই আমরা একটু কমেন্ট, সবাই আমি একটু রিপ্লাই দিব। সাদিয়া আফরোজ উত্তর দিয়েছে, আন্নুর উত্তর দিয়েছে, আন্নুর ওয়ালাইকুম আসসালাম, মেহবিন রহমান যদি আমি ভুল না করে থাকি ওয়ালাইকুম আসসালাম, ফাহমিদা ওয়ালাইকুম আসসালাম, হৃদয় ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। সবাই আমরা একটু কমেন্টে পরিচিতদেরকে চ্যানেল মেনশন করে দিতে পারি এবং শেয়ার করে দিব। এবং আরেকটা কাজ কিন্তু করব, এই যে এখানে একটা লাভ রিঅ্যাক্ট আছে না, এই লাভ রিঅ্যাক্টে আমরা একটু চাপ দিব। ওকে, আচ্ছা ওকে, এবার চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে কি বলছে? দ্বিতীয় প্রশ্নটা হলো প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস অফ ড্যাশ। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস অফ ড্যাশ। প্রেজেন্ট পার্টিসিপল কি হিসেবে কাজ করে, পারফর্ম করে, কিসের কাজ করে? ওই যে ডাজ দ্য ওয়ার্ক অফ, এটাই একই রকম, জাস্ট শব্দটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল স্পেসিফিক বলছে, পার্টিসিপল শুধু বলে নাই। কেন বলে নাই? কারণ পার্টিসিপল তো তিন ধরনের হয়। পার্টিসিপল কয় ধরনের হয়? তিন ধরনের হয়। আচ্ছা, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল কিসের কিসের কাজ করে? আচ্ছা, প্রথম কথা হলো পার্টিসিপল হোক বা জেরান্ড হোক, তার কাজের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই তার মধ্যে কি থাকবে? ভার্ব তো অবশ্যই থাকবে, তাই না? আর বাকিটা কি থাকবে? বাকিটা থাকবে হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বেরও কিন্তু কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ভার্ব খুঁজি। অপশন বি তে ভার্ব আছে, অপশন সি তে ভার্ব আছে, অপশন ডি তেও ভার্ব আছে। তাহলে অপশন এ বাদ, কারণ এখানে কোনো ভার্ব নাই। অপশন ডি বাদ, এখানে কোনো কি নাই? এখানে কোনো ভার্ব নাই। এখানে কোনো কি নাই? এখানে কোনো ভার্ব নাই। আচ্ছা, এবার আমরা চলে আসি হলো আমাদের পরবর্তী যে আলোচনা। আচ্ছা, মানে পরবর্তী অংশটা। তাহলে অ্যাডজেক্টিভ লাগবে, রাইট? অথবা অ্যাডভার্ব লাগবে। আচ্ছা, এই যে এখানে আছে আমাদের অ্যাডজেক্টিভ, এখানে আছে অ্যাডভার্ব, নাউন হবে না। তাহলে বি আর সি এর মধ্যে আনসার। এখন কথা হলো সবচেয়ে বেশি কোনটা হিসেবে ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমার এখানে অ্যাডভার্বের আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে আনসারটা হবে অপশন বি, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা এই দুইটার যে আলোচনাটা দেখলাম এটা একটু পার্থক্যটা দেখি। তাহলে জেরান্ড কি করে? জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে, এবং প্রেজেন্ট পার্টিসিপল কি করে? এইটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসে। ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তাহলে পার্থক্যটা কোথায়? এটা মিল, এটা হলো মিল। পার্থক্যটা কোথায়? জেরান্ড সাধারণত নাউনের কাজ করে, নাউনের কাজ করে, আর পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। আর দুইটার মধ্যে আরেকটা কমন কি? জেরান্ড ভার্বও হতে পারে, আবার এইটাও কি হতে পারে? ভার্বও হতে
পারে। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুইটা আমি এখানে লিখতে পারি। আচ্ছা, তাহলে একটা নাউন যেখানে যেখানে বসে জেরান্ড কিন্তু সেখানে সেখানে বসতে পারে। একটা নাউন কোথায় কোথায় বসে? সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, আচ্ছা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে, তারপরে হলো সেন্টেন্সে প্রিপোজিশনের পরে বসতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে, প্রিপোজিশন প্লাস জেরান্ড আমরা লিখতে পারি, প্রিপোজিশনের পরে বসতে পারে। তাহলে সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, প্রিপোজিশনের পরে বসে, সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, প্রিপোজিশনের পরে বসে। একটা মিনিট। ওকে, আচ্ছা, আর প্রেজেন্ট পার্টিসিপল এইটা যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এইটা কোথায় কোথায় বসতে পারে? সাধারণত যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমরা এক থেকে শুরু করি। নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, আচ্ছা। আর আরেকটা হলো এইটা সাধারণত কন্টিনিউয়াস অর্থ দেয়, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অর্থ দেয়। কন্টিনিউয়াস অর্থ মানে কি? চলমান বোঝায়, চলমান বোঝায়। ওকে, কন্টিনিউয়াস একটা অর্থ দেয়, তার মানে চলমান বোঝায়, চলমান বোঝায়। এটাই সাধারণত আমাদের জেরান্ড এবং পার্টিসিপলের একটা পার্থক্য। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এখান থেকে একটু জেনে নেই, সেটা হলো জেরান্ডকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ভার্বাল নাউন। যেহেতু এটা ভার্ব থেকে আসা নাউন, তাই এর আরেকটা নাম হলো ভার্বাল নাউন। আর পার্টিসিপলের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু এটা ভার্ব থেকে এসে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই এর আরেকটা নাম হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। এর আরেকটা নাম কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। আবার একটু খেয়াল করো, সবাই একটু ক্লাসটা আমরা একটু শেয়ার করে দেই। আচ্ছা, ভার্বাল নাউন তার মানে এটা ভার্ব থেকে এসে নাউনের কাজ করে জেরান্ড, তাই তার আরেক নাম কি? ভার্বাল নাউন। আর ভার্ব থেকে এসে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তাই তার আরেক নাম হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যদিও ভার্বাল নাউনের কিন্তু কি আছে? আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি বসে। সাধারণত এটাই ভার্বাল নাউন। যেমন the making of the movie, the making of the movie, এই ধরনের একটা বাক্য ধরলাম আমরা। এই জায়গাটায় এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে এই যে ভার্বের সাথে আইএনজি বসছে না, এইটাকে বলে ভার্বাল নাউন সাধারণত। তবে যদি এরকমের স্ট্রাকচার না পাওয়া যায়, যে কোনো জেরান্ডকেই কি বলা যাবে? ভার্বাল নাউন বলা যাবে। আবারও বলি, ভার্বাল নাউন সাধারণত আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে জেরান্ড হিসেবে বসে। তবে যদি এরকম গঠন না পাওয়া যায় এবং ভার্বাল নাউন খুঁজে বের করতে বলে, তাহলে যে কোনো জেরান্ডকেই ভার্বাল নাউন বলা যাবে। আগে আর্টিকেল দিয়ে থাকলেও বলা যাবে, না থাকলেও বলা যাবে। ঠিক আছে? ওকে, সবাই আমরা একটু রিঅ্যাকশন করে দেই এবং ক্লাসটা কি করে দেই একটু শেয়ার করে দেই। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরের প্রশ্নে। এখন আমরা কোশ্চেন দেখব। আমরা বেসিক বিষয়টা বুঝে গেছি। আচ্ছা, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হিয়ার ওয়াকিং ইজ ড্যাশ। এখানে ওয়াকিংটা কি? এখানে কি an example of gerund, an example of infinitive, an example of participle, an example of verbal noun? কোনটা? ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হিয়ার ওয়াকিং ইজ। দেখো এই প্রশ্নটা কতবার এসেছে, কত জায়গায় এসেছে এই প্রশ্নটা, আরো অনেক জায়গায় আসছে, সবগুলো তো সময় অত ই করা যায় না, লেখা যায় না। এই প্রশ্নটা কোন জায়গায়
মানে অনেক জায়গায় অনেকবার এসেছে। ইয়ামান কাইয়ুম অনেক ধন্যবাদ, অনেককে মেনশন করে দিয়েছে। আচ্ছা, ইয়াসিন উত্তর করছে, তারপরে হলো সাদিয়া মেনশন করে দিয়েছে। ওকে, আমরা এটার একটু উত্তর দেই, সবাই সবাই এটার একটু উত্তর দেই, সবাই এটার একটু উত্তর দেই আমরা। আচ্ছা, ওকে, তাহলে এই জায়গাটাতে ওয়াকিংটা কি? আচ্ছা, একটা জিনিস আমরা প্রথমে দেখি, এই ওয়াকিংটা হলো এই সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করতেছে। দেখো, ইজ গুড ফর হেলথ, কি স্বাস্থ্যের জন্য ভালো, কি স্বাস্থ্যের জন্য ভালো, সেটাই তো সাবজেক্ট, তাই না? তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কে? ওয়াকিং। তাহলে সাবজেক্ট হিসেবে যারা বসে তারা কি? তারা হলো জেরান্ড। সাবজেক্ট হিসেবে যারা বসে তারা কি? তারা হলো জেরান্ড। তাহলে আমার এখানে সঠিক উত্তর হবে অ্যান এক্সাম্পল অফ জেরান্ড। এখন কথা হতে পারে, ভাই আপনি একটু আগে বলছেন জেরান্ডের আরেক নাম হলো ভার্বাল নাউন, তাহলে এই যে আমার এখানে তো ভার্বাল নাউনও আছে। দেখো, জেরান্ড তো এটা অবশ্যই, তাই না? কিন্তু ভার্বাল নাউন হলে কি বলছিলাম, একটা বিশেষ গঠন থাকা ভালো। সেটা হলো কি? আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি যোগ। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এই গঠনটা কিন্তু আমার এখানে নাই। তাহলে আমি এখান থেকে জেরান্ড হিসেবে এটাকে বেশি প্রিফার করব। ওকে, আচ্ছা, এবার চলে আসো আমাদের পরবর্তী প্রশ্ন। তাহলে কার কার প্রশ্নটা উত্তরটা হয়েছে কমেন্টে একটু মি লেখো, আর যারা হয় নাই সে কমেন্টে মি নট লেখো। সাগর, আচ্ছা সাগর, তারপরে নূর, ইয়াসিন, তারপরে সাদিয়া। ওকে, অনেকে আনসার করেছো তোমরা। যাদের উত্তর হয়েছে তারা একটু কমেন্টে মি লিখবা, আর যাদের উত্তর হয় নাই তারা মি নট লিখবা। আচ্ছা, অ্যাঞ্জেল আফরিন ভার্বাল নাউনের গঠনটা লিখে দিয়েছে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন, ডু ইউ এনজয় টিচিং? তুমি কি টিচিংটা উপভোগ করো? হেয়ার টিচিং ইজ ড্যাশ, এখানে টিচিং কি? এখানে টিচিংটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটা কি একটা নাউন, এটা কি পার্টিসিপল, এটা কি জেরান্ড, এটা কি অ্যাডজেক্টিভ? কোনটা কোনটা? দেখো, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা অপশন থেকে জেরান্ড এবং পার্টিসিপলটাই বাছাই করার চেষ্টা করব, তাই না? আচ্ছা, এখন কেউ বলতে পারে ভাই জেরান্ড পার্টিসিপল দুইটার যে কোনো একটাই যে এখানে হবে, তাহলে নাউনও তো হতে পারে, অ্যাডজেক্টিভও তো হতে পারে। যদি জেরান্ড হয় তাহলে নাউনও তো হয়, আবার যদি পার্টিসিপল হয় কোশ্চেনের আনসার, তাহলে তো অ্যাডজেক্টিভও হয়। তাহলে আমরা কেন জেরান্ড পার্টিসিপল দেখাবো, কেন নাউন অ্যাডজেক্টিভ দেখাবো না? এই জায়গাটায় আসলে আনসার অ্যাকর্ডিং টু ইওর কোশ্চেন, তোমার প্রশ্ন অনুসারে উত্তর দিতে হবে। তোমার প্রশ্নে দেখো তো ভাইয়া, হেয়ার টিচিং ইজ ড্যাশ, এখানে টিচিং হলো ড্যাশ, স্পেসিফিক এখানে কি পার্টস অফ স্পিচ হিসেবে বলা হয়েছে? স্পেসিফিক এখানে কি পার্টস অফ স্পিচ হিসেবে বলা হয়েছে? উত্তর হলো না। যদি বলতো হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ টিচিং ইজ, টিচিং এখানে কোন পার্টস অফ স্পিচ, যদি এটা বলতো তাহলে কিন্তু আমরা কি করতাম, আমরা এই প্রশ্নের উত্তরে আমরা অবশ্যই নাউন বা অ্যাডজেক্টিভ যেটা হতো সেটা আমরা দাগাতাম। কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক পার্টস অফ স্পিচ বলে নাই, তাহলে ভার্বের সাথে আইএনজি থাকলে এটাকে জেরান্ড বা পার্টিসিপল হিসেবে আইডেন্টিফাই করাটাই সবচেয়ে বেটার। তাহলে আমরা এখানে কি করব, জেরান্ড বা পার্টিসিপল বলবো। তো আমরা দেখি এখানে টিচিংটা কি। টিচিংটা হলো এই যে দেখো, ডু ইউ এনজয়, তুমি কি উপভোগ করো বা তুমি কি এটা মজা পাচ্ছ, তাহলে এটা কি এনজয়, এটা হলো ভার্ব, এটা কি ভার্ব। তাহলে ভার্বের পরে এই টিচিংটা হলো ভার্বের অবজেক্ট, ভার্বের পরে টিচিংটা কি ভার্বের অবজেক্ট। তা অবজেক্ট হিসেবে কারা বসে, সাবজেক্ট হিসেবে কারা বসে, প্রিপজিশনের পরে কারা বসে, জেরান্ড বসে। এই জন্য আমার এই কোশ্চেনে আনসার হবে হলো টিচিং, এবং এটা কি জেরান্ড, একটা অপশন সি। কার কার হয়েছে কোশ্চেনে একটু আমরা একটু অপশন মানে কমেন্টে মি লিখি, আর যার হয় নাই সে একটু মি নট লিখি। এখানে হয়েছে বা হয় নাই এটা আসলে এখানে বললে মানে আমার এটা হয় না, আমি এটা পারি নাই,
আমি আগেও বলছি, গত ক্লাসে বলছি, এটা আসলে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে না বলতে এটা কোনো মানে মন খারাপের কিছু না, অসম্মানের কিছু না, পারি না আমি, স্বাভাবিক। আচ্ছা, যার হয়েছে সে মি লেখো, আর যার হয় নাই সে মি নট লেখো। ওকে, এবার আসি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা হয়েছে his constant habit was sleeping. Here sleeping is dash. Here sleeping is dash. এখানে স্লিপিংটা কি? আবারও দেখো, যেহেতু এখানে কি বলে নাই, এখানে পার্টস অফ স্পিচ স্পেসিফিক বলে নাই, সো আমি নাউন অ্যাডজেক্টিভ এগুলো দাগাবো না, আমি বাকিগুলো দাগাবো। আচ্ছা, his constant habit was sleeping. Here sleeping is dash. এখানে স্লিপিংটা কি? আচ্ছা, আগের প্রশ্নে কার উত্তর হয়েছে, কার উত্তর হয়েছিল আমি একটু দেখি। আগের প্রশ্নের উত্তর হয়েছিল নাইমুর রহমান, ফাহমিদা, রুকু, তারপর সাদিয়া। আচ্ছা, নাইমুর রহমান বলছে অবজেক্টের পরে জেরান বসে। না 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 নাইমুর, অবজেক্ট হিসেবে জেরান বসে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে জেরান বসে, অবজেক্টের পরে জেরান বসে না। আচ্ছা, তারপর ইয়ামান, রোজিয়া, নয়ন। ওকে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি। His constant habit was sleeping. His constant habit was sleeping. ওকে, আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটা বিষয় একটু খেয়াল করি। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটা বিষয় একটু খেয়াল করব। এই যে ওয়াজ আছে না, এটা একটা বি ভার্ব, তাই না? আচ্ছা, এই বি ভার্বের মতো আরো কিছু ভার্ব আছে, যেমন বিকাম, তারপরে হলো রিমেইন, তারপরে হলো টেস্ট, আচ্ছা, তারপরে হলো গো, তারপরে হলো কিপ, তারপরে আছে হলো আমার কি বলে রিমেইন, টেস্ট, গো, কিপ, ফিল, আচ্ছা, তারপরে হলো সিম, মনে হওয়া, তারপরে লুক, তাকানো। এই ভার্বগুলোকে বলা হয় হলো লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলোকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। ওকে, এই লিঙ্কিং ভার্বের পরে যদি আরেকটা ভার্বের আইএনজি বসে, এই লিঙ্কিং ভার্বের পরে আরেকটা ভার্বের যদি কি বসে? আইএনজি বসে, এগুলোকে বলা হয় সাধারণত কমপ্লিমেন্ট। এগুলোকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। এই যে বি ভার্ব মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো, এবং এই ভার্বগুলো, এরকম আরো কয়েকটা ভার্ব আছে, এই ভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো একটা, মানে এই ভার্বগুলোর পরে যেটা বসে এটাকে আমরা বলি হলো কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট হিসেবে যারা বসে, সেখানে যদি ভার্বের সাথে আইএনজি হয়, সেটা কিন্তু কি জিরান্ড হয়। কমপ্লিমেন্ট হিসেবে যারা বসে তারা কি হয়? জেরান্ড হয়, যদি বিষয়টা ভার্বের সাথে আইএনজি হয়। আবারও বলি, কমপ্লিমেন্ট হিসেবে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে যদি ভার্বের সাথে আইএনজি বসে, সেটা কি হবে? সেটা হবে জেরান্ড। তাহলে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং। এখানে অনেকে মনে করতে পারে যে এই স্লিপিং তো অরিজিনাল ভার্ব, এটা তো কন্টিনিউয়াস এর মতো অর্থ দিচ্ছে। কেউ কি ভাবতে পারে? দেখো, যে স্লিপিং এখানে কন্টিনিউয়াস অর্থ দিচ্ছে, চলমান অর্থ দিচ্ছে। ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল। তাহলে তো চলমান অর্থ দিলে তো সেটা কি হবে? পার্টিসিপল হবে। চলমান অর্থ দিলে সেটা কি হবে? যেমন হি ইজ প্লেইং, এই প্লেইং কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা তো পার্টিসিপল হবে, অনেকে ভাবতে পারে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো তো, এখানে কি আমি বোঝাতে চাচ্ছি হ্যাবিট ওয়াজ স্লিপিং, অভ্যাসটা ঘুমাচ্ছিল, অভ্যাস নামে কিছু একটা আছে, সেটা ঘুমাচ্ছিল। আমি কি এটা বলতে চাচ্ছি? আমি কি এটা বোঝাতে চাচ্ছি? উত্তর হলো না, আমি তো এটা বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তার অভ্যাসটা হলো ঘুমানো। অভ্যাস ঘুমাচ্ছিল এমনটা না, তার অভ্যাসটা কি? ঘুমানো। তাহলে এই যে জিনিসটা কি, বিষয়টা কি, বা জিনিসটা কি, বিষয়টা কি অথবা জিনিসটা কি, এই প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় সেটা একটা জেরান্ড। বিষয়টা কি অথবা জিনিসটা কি, এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় সেটা কি? সেটা হলো জেরান্ড। তাহলে আমার এখানে
his constant habit was sleeping. এই স্লিপিংটা হলো আমার এখানে জেরান্ড। এই স্লিপিংটা আমার এখানে কি জেরান্ড। তাহলে সঠিক উত্তর অপশন সি। তাহলে এই যে এই ভার্বগুলোর পরে কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি বসলে সেগুলো কি হবে জেরান্ড হবে। কার কার প্রশ্ন হয়েছে, কার কার হয় নাই? যার হয়েছে সে কমেন্টে মি লেখো, যার হয় নাই সে কমেন্টে মি নট লেখো। যার হয়েছে সে মি লেখো, যার হয় নাই সে কমেন্টে মি নট লেখো। আচ্ছা, যার উত্তর হয়েছে সে কমেন্টে মি লেখো, আর যার উত্তর হয় নাই সে কমেন্টে মি নট লেখো। যার উত্তর হয়েছে সে কমেন্টে মি লেখো, আর যার উত্তর হয় নাই সে কমেন্টে মি নট লেখো। ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, there is no credit in earning money illegally। অর্থাৎ অবৈধভাবে টাকা রোজগার করার মধ্যে কোনো কি নাই, কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব, অবৈধভাবে টাকা রোজগারের মধ্যে কোনো কৃতিত্ব নাই। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি হবে সবাই আমরা একটু লিখি। আচ্ছা, আগের প্রশ্নগুলো যাদের হয়েছিল, সুমিতা, ইয়ামান, সাদিয়া, ফাহমিদা, শিফা, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হওয়ার কথা না, যেহেতু লিঙ্কিং ভার্বের পর কিওয়ার্ড বসেছে। এই যে একটা ভুল, নাইমুরের মতো অনেকেই আমরা এই ভুলটা করি। আমরা এটা মুখস্থ করে আসছি ছোটবেলা থেকে বা একটু বড়বেলা থেকে। সেটা কি, যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ভাই এত সস্তা না জিনিসটা। লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। জিনিসটা এত সস্তা না, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এত সস্তা না। এটা কোথায় পড়তে হয় জানো? লিঙ্কিং ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে তোমার কনফিউশন তৈরি হবে, তখন তুমি অ্যাডজেক্টিভ বসাবা। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে যখন তোমার কনফিউশন তৈরি হবে, তখন তুমি কি বসাবা? তখন তুমি বসাবা হলো অ্যাডজেক্টিভ। ওকে, এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে উদাহরণ দেন যে লিঙ্কিং ভার্বের পরে নাউন বসে। লিঙ্কিং ভার্বের পরে নাউন বসে, এটার উদাহরণ দেন। বা জেরান তো নাউন, জেরান কি নাউন না? তাহলে নাউন বসে এরকম উদাহরণ দেন, জেরান যেহেতু বসে বলতেছে। আচ্ছা, লিঙ্কিং ভার্বের পরে নাউন বসে, এইটা আসো উদাহরণ দেই আমরা। আমি যদি বলি হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, বলতো এই ডক্টর কি অ্যাডজেক্টিভ? এই ডক্টর কি অ্যাডজেক্টিভ? উত্তর হলো না, এই ডক্টর অ্যাডজেক্টিভ না। এখন তুমি বলতে পারো ভাই ইজ তো আসলে বি ভার্ব, অন্যান্য লিঙ্কিং ভার্ব দিয়ে উদাহরণ দেন। আচ্ছা আসো আরেকটা উদাহরণ দেই। হি বিকেম তো লিঙ্কিং ভার্ব। হি বিকেম এ ডক্টর, হি বিকেম এ ডক্টর, সে ডাক্তার হলো। এখানেও কি বিকেম এর পরে ডক্টর, তাহলে ডক্টর কি অ্যাডজেক্টিভ? ডক্টর কি অ্যাডজেক্টিভ না। আচ্ছা এবার আসো আরেকটা উদাহরণ দেই। হি লুকস, তাকে দেখাচ্ছে এ জোকার, তাকে দেখাচ্ছে এ জোকার, তাকে একজন জোকারের মতো দেখাচ্ছে। তাহলে এখন বলো আমাকে হি লুকস তো একেবারে অরিজিনাল লিঙ্কিং ভার্ব, রাইট? তাহলে লুকস এর পরে দিলাম আমি কি জোকার। তাহলে জোকার কি নাউন না? নাউন না জোকার? 100% নাউন। তাহলে অবশ্যই লিঙ্কিং ভার্বের পরে নাউন বসতে পারে। আর সেই জায়গাটায় লিঙ্কিং ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে, এই জন্য সেটা কি হবে? সেটা হবে হলো জেরান্ড। এখন কথা হলো যেমন আরেকটা উদাহরণ দিই আমি। হি ফিলস স্লিপিং, হি ফিলস স্লিপিং। এই স্লিপিং কি 100% জেরান্ড, নাউন বা জেরান্ড। অপশনে জেরান্ড থাকলে জেরান্ড, না থাকলে নাউন। হি ফিলস স্লিপিং, অবশ্যই এটা কি হবে? জেরান্ড হবে। এখন কথা হলো তাহলে আমরা যে মুখস্থ করছি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয় না। এইটা আসলে আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে। পরীক্ষায় এভাবে কি আসে? প্রশ্ন আসে
যেমন ধরো পরীক্ষায় এরকম আমাদেরকে এরকম দেয় যে হি ফিলস হাংরি নাকি হাংরিলি, হি ফিলস হাংরি নাকি হাংরিলি, কোনটা হবে? তখন আমরা শিক্ষার্থীদেরকে এটা আসলে কি করি, আমরা মুখস্থ করাই যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে যদি কনফিউশন হয় তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। আনসার কি হবে? অ্যাডজেক্টিভ। আসল কথা হলো লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্ট নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে। আবার একটু খাতায় লিখে নাও, লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা হলো কি কমপ্লিমেন্ট, আর সেই কমপ্লিমেন্ট কি হতে পারে, নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে। সেই কমপ্লিমেন্ট যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটা নাউন বা জেরান্ড। ক্লিয়ার? এই কনসেপ্টটা এখন পর্যন্ত যা বললাম এটা ক্লিয়ার কিনা বলো? লিঙ্কিং ভার্বের আরেকটু নতুন ভাবে জানলাম। থ্যাংক ইউ নাইমুর, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আহমেদ স্যার এত ডিটেইলড ক্লাস নেন, শিক্ষার্থীরা অনেক ভাগ্যবান আপনাদের পেয়েছেন এত গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা বিজয় দেবনাথ আমাদের একজন গত বছরের একজন শিক্ষার্থী, গত বছর বলতে আর কি বিগত শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অসাধারণ মেধা সম্পন্ন একজন মানুষ। আচ্ছা ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? যারা ক্লিয়ার হয়েছে তারা কমেন্টে ক্লিয়ার লিখি, যারা ক্লিয়ার হয়েছে কমেন্টে একটু লিখি ক্লিয়ার। যারা ক্লিয়ার হয়েছে যে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা হলো কমপ্লিমেন্ট, আর সেই কমপ্লিমেন্টটা নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে, আর লিঙ্কিং ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে সেটা কি হবে, সেটা একটা জেরান্ড হিসেবে কাজ করবে। ওকে আচ্ছা এবার আমরা আসি তারপরে, তাহলে এই প্রশ্নের উত্তরটা তো আমরা এখনো বলি নাই। There is no credit in earning money illegally. There is no credit in earning money illegally. Illegally টাকা অর্জন করার, অবৈধভাবে টাকা অর্জন করার মধ্যে কোনো ক্রেডিট নাই, কোনো কৃতিত্ব নাই। এখানে আর্নিংটা কি? দেখো আর্নিং এর আগে আছে একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে, প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে এই আইএনজিটা কি? জেরান্ড। প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে এই আইএনজিটা কি? জেরান্ড। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট বসে, আর অবজেক্ট মানেই হলো জেরান্ড। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের কি বসে? অবজেক্ট বসে, আর অবজেক্ট মানে কি? জেরান্ড। তাহলে আমার এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, জেরান্ড। অপশন বি, জেরান্ড। ওকে এবার আমাকে একটু বলো কার কার উত্তর হয়েছে, কার উত্তর হয় নাই। আচ্ছা আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই সবাই, এবং আমরা একটু কমেন্ট, এই যে একটা রিঅ্যাকশন বাটন আছে না, এরকম একটা, এই রিঅ্যাকশন বাটনে একটু আমরা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিই। ওকে আমরা একটু শেয়ার করে দেই এবং কমেন্টে মেনশন করে দেই। সাফিয়া আহমেদ অনেককে শেয়ার করে মেনশন করে দিয়েছে, ধন্যবাদ। সিদ্ধাতুল মুনতাহা মেনশন করে দিয়েছে, সাফিয়া বলছে ক্লিয়ার। তারপরে সিদ্ধাতুল মুনতাহা অনেকে মেনশন করছে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা অনির্বাণ, গীতাশ্রী চৌধুরী অনেককে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। মাহমুদা সুলতানা মি বলছে। ওকে আচ্ছা এবার আমরা পরের প্রশ্নে চলে যাই, এর পরের প্রশ্নটা আমরা দেখি কি। এরপরে বলছে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। হিয়ার রিসিভিং ইজ এ অর এন্ড ড্যাশ। গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিংটা কি? গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিংটা কি বলো? গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিংটা কি? গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিংটা কি? আচ্ছা গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিং কি? অ্যাডজেক্টিভ, কমন নাউন, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। আচ্ছা একটা জিনিস দেখো,
আমরা অনেকে জানি বা অনেকে জানি না, এই যে দেন আছে না, এই দেনটা কিন্তু একটা প্রিপোজিশনের কাজ করে। দেনের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে এটা কনজাংশনের কাজ করে। দেনের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে এটা কিসের কাজ করে? কনজাংশনের কাজ করে। আর দেন যদি মানে এরপরে যদি সাবজেক্ট ভার্ব না থাকে, একটা ওয়ার্ড থাকে, যেমন দেন দেন মি, দেন আই, দেন উই, তারপরে দেন হিম, এরকম যদি থাকে, বা এই যে দেন রিসিভিং, এগুলো প্রিপোজিশন। এগুলো কি? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যেটা বসে, তাহলে কি বসে প্রিপোজিশনের পরে? প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট। আর অবজেক্ট মানেই হলো নাউন, আর ভার্বের সাথে আইএনজি নাউন মানে হলো জেরান্ড। ওকে, তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? জেরান্ড বসে। তাহলে আমরা কি দেখলাম? গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। এই রিসিভিংটা হলো আমার এখানে জেরান্ড। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। এই জায়গাটা আরেকটা প্রশ্ন থাকতে পারত, গিভিং ইজ ড্যাশ, গিভিংটা কি? এটা একটু আমাকে বলো, গিভিংটা কি? এই বাক্যে গিভিংটা কি? গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, গিভিং কি? দেখো, গিভিংটা হলো আমার এখানে একটা সাবজেক্ট। যেহেতু এটা একটা সাবজেক্ট, তাহলে এটাও কি? এটাও হলো জেরান্ড। ওকে, আচ্ছা, এবার বলো কার কার প্রশ্ন, কার কার উত্তর হয়েছে। যার উত্তর হয়েছে সে কমেন্টে মি লেখো, যার হয় নাই সে মি নট লেখো। যার উত্তর হয়েছে সে কমেন্টে মি লেখো, যার হয় নাই সে মি নট লেখো। সিদ্ধাতুল মুনতাহা জেরান্ড বলছে, আচ্ছা, সাথে বলছে ডি। আচ্ছা, সাথে ডি হবে না সিদ্ধাতুল মুনতাহা, তোমার এই প্রশ্নটা উত্তর কি হয়েছে? একটু ভুল হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল না। এই দেন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হবে হলো ভার্বের সাথে আইএনজি, মানে জেরান্ড। ওকে, যার উত্তর হয়েছে কমেন্টে একটু মি লেখো, যার হয় নাই সে মি নট লেখো। এবং আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই। আমরা ক্লাসটা একটু কি করে দেই? ক্লাসটা একটু শেয়ার করে দেই। আচ্ছা, ওকে, হিমেল, তারপরে কাজী জান্নাতুল মালিহা, রাশিক, অনেকের উত্তরই হয়েছে। অনেকের উত্তরে আমি এখানে দেখতে পাচ্ছি হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো আমরা এই প্রশ্নটা দেখি। দ্য গার্ল ড্রয়িং ইজ মাই ডটার। দ্য গার্ল ড্রয়িং, একটা মেয়ে, মেয়েটা কি করছে? ছবি আঁকছে। ইজ মাই ডটার, গার্ল ড্রয়িং ইজ মাই ডটার। মেয়েটা ছবি আঁকছে, ইজ মাই ডটার। আচ্ছা, কি বলছিলাম আমরা বলতো ভাইয়া? আচ্ছা, সরি, ওকে, আমরা বলছিলাম যে পার্টিসিপলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, পার্টিসিপলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সে কি করে? সে একটা কন্টিনিউয়াস বা চলমান অর্থ দেয়। সে একটা কন্টিনিউয়াস বা চলমান অর্থ দেয়, চলমান অর্থ দেয়, রাইট? এটা আমরা দেখেছিলাম। এই বাক্যে দেখো, দ্য গার্ল ড্রয়িং, ছবি আঁকছে, ইজ মাই ডটার, তার মানে এই বাক্যটা কিন্তু এখানে কন্টিনিউয়াস এর মতো একটা অর্থ দিচ্ছে। কন্টিনিউয়াস এর মতো একটা অর্থ দিচ্ছে না? অর্থ দিচ্ছে। দেখো, এই কথাটাকে, দ্য গার্ল ড্রয়িং, এই কথাটাকে এইভাবে বলা যায়। দ্য গার্ল এর পরে আমি বলতে পারি, দ্য গার্ল এর পরে আমি বলতে পারি হু ইজ। কি বলতে পারি? হু ইজ। দেখো, দ্য গার্ল হু ইজ ড্রয়িং ইজ মাই ডটার, যেই মেয়েটা ছবি আঁকছে সে হলো আমার, যে মানে মেয়েটা ছবি আঁকছে সে হলো আমার কন্যা। আচ্ছা, তার মানে দেখো কন্টিনিউয়াস একটা অর্থ দিচ্ছে, একটা চলমান অর্থ দিচ্ছে, রাইট? চলমান একটা অর্থ দিচ্ছে। তাহলে চলমান অর্থ যদি কেউ দেয় তাহলে আমরা তাকে কি বলবো? পার্টিসিপল বলবো। আরেকটা জিনিস বলি, এইভাবে যদি কাউকে লেখা যায়, হু ইজ, হুইচ ইজ, হু ইজ অথবা হুইচ ইজ অথবা হোয়াট ইজ, হোয়াট ইজ অথবা দ্যাট ইজ, দ্যাট ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি, এইভাবে যদি কাউকে লেখা যায় কন্টিনিউয়াস করে, সেটা কি হবে? সেইটা কিন্তু ভাইয়া পার্টিসিপল হবে। সেটা কি হবে? পার্টিসিপল হবে। আবারও বলি, হু ইজ ভার্বের সাথে আইএনজি, হুইচ ইজ ভার্বের সাথে আইএনজি, হোয়াট ইজ ভার্বের সাথে আইএনজি, দ্যাট ইজ ভার্বের সাথে আইএনজি, এরকম যদি কন্টিনিউয়াস আকারে কাউকে লেখা যায়
তাহলে তাকে আমরা কিন্তু পার্টিসিপল বলবো। তাহলে এখানে এটা লেখা যায় না, দ্য গার্ল হু ইজ ড্রয়িং, অবশ্যই লেখা যায়। তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। তাহলে আমার এখানে সঠিক উত্তর হলো অপশন বি। সঠিক উত্তর কি, অপশন বি। সঠিক উত্তর অপশন বি। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, কার কার উত্তর হয়েছে কমেন্টে মি লেখো, যার হয় নাই সে মি নট লেখো। কেউ মি নট লেখে না ভাই। তুমি যদি বলো যে তোমার এটা হয় নাই, তোমার কেউ মারবে? তোমার কেউ মারবে বলো? মারবে না। বরঞ্চ এই কমেন্ট দেখার পরে তোমার মনে হবে যে আমি আসলে ভালো কিছু করছি। ঠিক আছে, সেটা কি? সেটা একটা ভুল করছিলাম এবং এটা আমার মনে থাকবে, আমি এই ভুল আর করব না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এরপরে চলে যাই একটু। আচ্ছা, 9 নাম্বার প্রশ্ন। The tall gentleman dash by the door is the bank manager. The tall gentleman dash by the door is the bank manager. একটু আগে আমরা জেরান পার্টিসিপল বোঝানোর জন্য যে গঠনটা অনুসরণ করলাম, সেই গঠন অনুসরণ করে এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে জেরান পার্টিসিপল নাকি সেটা কিন্তু তোমার কাছে কি করা হয় নাই, আইডেন্টিফাই করতে বলা হয় নাই। কিন্তু এই জেরান পার্টিসিপলের নিয়মের উপর ভিত্তি করে এই শূন্যস্থানটা পূরণ করা সম্ভব। দেখো বাংলায় স্বাভাবিকভাবে অর্থটা কি, দ্য টল জেন্টলম্যান ড্যাশ দ্য ডোর, দরজায় দাঁড়িয়ে আছে। সব জায়গায় ভার্ব দেখো, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, স্ট্যান্ডস, স্ট্যান্ডিং, তাই তো? আচ্ছা, তাহলে দরজায় দাঁড়িয়ে আছে জেন্টলম্যান, লোকটা দরজায় দাঁড়িয়ে আছে, সে হলো ব্যাংক ম্যানেজার। তার মানে এখানে আমার অর্থটা হবে হলো দাঁড়িয়ে আছে। যে লোকটা দরজায় কি আছে বলো, যে লোকটা দরজায় দাঁড়িয়ে আছে, যে লোকটা দরজায় দাঁড়িয়ে আছে সে কি, সে হলো ব্যাংক ম্যানেজার। তাহলে দাঁড়িয়ে আছে এটা কি কন্টিনিউয়াস না? এটা কি কন্টিনিউয়াস না? অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হলো আমি পার্টিসিপল হিসেবে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করব, শুধুমাত্র ভার্বের সাথে আমি আইএনজি যোগ করব, এটা একটা অপশন হতে পারে। আর একটা অপশন হতে পারে কি বলছিলাম, ওই যে আগের বাক্যে হু ইজ, আগের বাক্যটা কেমন ছিল, দ্য গার্ল ড্রয়িং, এরকম ছিল না? দ্য গার্ল, খেয়াল করো আগের বাক্যটা কেমন ছিল, দ্য গার্ল ড্রয়িং। আচ্ছা, এরকম ছিল। অথবা এটাকে কিভাবে লেখা যেত, দ্য গার্ল হু ইজ ড্রয়িং, হু ইজ ড্রয়িং। এই দুই ভাবেই তো লেখা যেত, তাই তো? আচ্ছা, লেখা ছিল এইভাবে, আমি বলছিলাম লেখা যাবে এইভাবে। তাহলে এই দুইটার যে কোনো একটা হতে হবে, হয় শুধু ভার্বের সাথে আইএনজি হবে, অথবা এরকম ডাবলএস কোশ্চেন নট দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে তারপর আইএনজি হবে। এবার আসুন তো ভাইয়া, দ্য টল জেন্টলম্যান, তাহলে কি হবে, শুধু ভার্বের সাথে আইএনজি, এই যে শুধু ভার্বের সাথে আইএনজি, অথবা হু প্লাস অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি আছে অপশন ডি তে, শুধু ভার্বের সাথে আইএনজি আছে অপশন ডি তে। এখন তুমি বলতে পারো ভাইয়া অপশন এও তো হতে পারে। না, অপশন এ হবে না। কেন হবে না? দেখো, অপশন এ তে হু আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অক্সিলারি কি আছে, হু ইজ স্ট্যান্ডিং, হু ওয়াজ ও হতে পারতো, যাই হোক। তাহলে এই ইজ বা ওয়াজ, এই অক্সিলারি কি আছে? উত্তর হলো না। যদি আমার অপশনে হু ইজ স্ট্যান্ডিং থাকতো তাহলে আনসার হতে পারতো, কিন্তু ইজ নাই। যদি অক্সিলারি না থাকে তাহলে এই যে আগে যে সাবজেক্ট আছে এইটাও দেয়া যাবে না, শুধু ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তার মানে এই ধরনের চলমান অর্থ বোঝালে, কি বোঝালে ভাইয়া, চলমান অর্থ বোঝালে, কোনো ব্যক্তি কোনো কাজ করতেছে এরকম কন্টিনিউয়াস কোন অর্থ বোঝালে, হয় আমরা তারপরে ভার্বের সাথে আইএনজি দিব, অথবা একটা হু, হোয়াট, হুইচ এগুলো দিয়ে অক্সিলারি দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি দিব, তারপরে ভার্বের সাথে কি দিব, আইএনজি দিব। আশা করি ক্লিয়ার। আচ্ছা, মামুন বলছে আরেকটু বোঝায় দেন, মামুন বলছে আরেকটু বোঝায় দেন। ওকে, আমরা মামুন আরেকটু, মামুন সহ যারা আছে সবাইকে আরেকটু বোঝাই দিচ্ছি। দেখো, the girl dash on the
stage is my cousin. দেখো এই বাক্যটা খেয়াল করো, দ্য গার্ল ড্যাশ অন দ্য স্টেজ ইজ মাই কাজিন। এখানে ধরো ডান্স দিয়ে পূরণ করতে হবে। এখন তোমার মাথায় কি চিন্তাটা আসে, যে মেয়েটা মঞ্চে নাচতেছে সে হলো আমার কাজিন, যে মেয়েটা মঞ্চে নাচতেছে সে হলো আমার কাজিন। তার মানে আমার এখানে চলমান একটা অর্থ দিছে না, আমার এখানে চলমান একটা অর্থ দিছে না। হ্যাঁ, তাহলে আমার এখানে দুইটা কাজ করা যেতে পারে শূন্যস্থানে। কয়টা কাজ করা যেতে পারে? দুইটা কাজ করা যেতে পারে। নাম্বার ওয়ান ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিব, যেহেতু গার্লের জন্য হু হয় তাহলে হু দিলাম, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিব, তারপরে অক্সিলারি ভার্ব দিব, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব। তার মানে পূর্ণাঙ্গ ভাবে লিখবো হু ইজ ডান্সিং, পূর্ণাঙ্গ ভাবে লিখবো হু ইজ ডান্সিং। আচ্ছা, এবার আসো অথবা দ্বিতীয় ভাবেও লেখা যেতে পারে, শূন্যস্থানটা পূরণ করা যেতে পারে। সেটা কি? হু এবং অক্সিলারি বাদ, হু এবং অক্সিলারি বাদ শুধু ডান্সিং লেখা যাবে, হু এবং অক্সিলারি বাদ শুধু ডান্সিং লেখা যাবে। এইটাকে বলে রিডিউস করা। এইটাকে কি বলে? ক্লজকে রিডিউস করে। এটা রিডিউসড। আমরা যখন ক্লজ পড়ব তখন অ্যাডজেক্টিভ ক্লজের রিডাকশন আছে, রিডিউস করা আছে, সেটা পড়ব, সেখানে এই জিনিসটা আমরা জানতে পারবো। তবে আপাতত শুধু এটুকু জেনে রাখি যে এরকম সাবজেক্টের পরে বা একটা ওয়ার্ডের পরে যদি চলমান বা কন্টিনিউয়াস অর্থ দেয় আমরা দুইটা গঠন লিখতে পারি, একটা ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ইজ মানে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা এই যে ডাব্লিউএস ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব দুইটাই বাদ, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ। এই দুইটা যে কোনো একটা পর্যায়ে আমরা কি করতে পারি? লিখতে পারি। এবার তোমরা এই জিনিসটা বুঝছো কিনা এটা বোঝার জন্য আমি তোমাদের একটা কোশ্চেন দিই। এটা বুঝছো কিনা এটা বোঝার জন্য আমি তোমাদের একটা কোশ্চেন দেব। The man dash in the next door is my uncle. এটা দেখি তোমরা বুঝছো কিনা। এখানে তোমাকে পূরণ করতে হবে হলো লিভ দিয়ে পূরণ করতে হবে। এখানে অপশন এ অপশন বি মানে দুইটাই সঠিক আনসার হতে পারে। কি কি বসতে পারে আমাকে একটু জানাও। The man dash in the next door is my uncle. এখানে এ আর বি দুইটা অপশন হতে পারে, দুইটাই সঠিক উত্তর হতে পারে। দুইটাতে কি লেখা যেতে পারে আমাকে একটু জানাও। অপশন এ তে কি লেখা যেতে পারে, বি তে কি লেখা যেতে পারে আমাকে একটু জানাও। এইটা শূন্যস্থানটা একটু পূরণ করো। দেখো এটা কন্টিনিউয়াস কিনা আগে চিন্তা করো। দ্য ম্যান লিভ, হ্যাঁ যে লোকটা মানে নেক্সট ডোর, এই যে পরবর্তী বাড়িতে, পরের বাড়িতে যে থাকে বাস করে সে আমার আঙ্কেল। তাহলে পরবর্তী বাড়িতে যে বাস করে এটা কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে যদি চলমান হয় তাহলে তার দুইটা ফর্মুলা হতে পারে। চলমান হলে তার কি হতে পারে? দুইটা ফর্মুলা হতে পারে। একটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ, আরেকটা হলো ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব তারপরে আইএনজি যোগ। একটু কমেন্টে লেখো তো সবাই, একটু কমেন্টে লেখো। দুইটা অপশন হতে পারে, দুইটাই লিখতে হবে। দুইটা অপশন সঠিক হতে পারে, দুইটাই লিখতে হবে। আচ্ছা, প্রথমে কি শুধু ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। ওকে, তাহলে আমি এখানে লিখলাম লিভিং, শুধু ভার্বের সাথে আইএনজি লিভিং। আরেকটা হতে পারে ডাব্লিউএইচ দিব, হু, তারপরে দিব ইজ বা ওয়াজ যা বসে, তারপরে দিব ভার্বের সাথে আইএনজি যোগ, লিভিং, হু ইজ লিভিং অথবা হু ইজ লিভিং। আচ্ছা, এইবার বলো তো তোমরা সি নাম্বারে যদি থাকে হু লিভিং এটা কি সঠিক নাকি ভুল? সি নাম্বারে ধরো আছে হু লিভিং, এটা কি রাইট অর রং বলো? সি নাম্বারে আছে হু লিভিং, এটা কি রাইট নাকি রং? এ বি দুইটাই সঠিক। এবার বলো সি নাম্বারে হু লিভিং এটা কি রাইট নাকি রং? বলো হু লিভিং এটা কি রাইট নাকি রং? সবাই একটু উত্তর দাও, এটা কি রাইট নাকি রং? সবাই একটু উত্তর দাও, এটা কি রাইট নাকি রং? আচ্ছা, আনিশ সুচি আগেরটাতে আনসার করছিল লিফট, না ভাইয়া ভুল হয়েছিল। ওকে, তাবাসসুম অনেককে
মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, একটু শেয়ার করে দেই। আচ্ছা, এটা কি ভুল নাকি সঠিক? দেখো, না এটা ভুল হবে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড দিলে, আইএনজি দিলে আমার মাঝখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব নাই, আছে? নাই, তাহলে এটা ভুল। তাহলে এটা কি ভুল? এইবার তোমরা বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কিনা বলো? যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে লেখো ক্লিয়ার। আচ্ছা, নাহিদ আগেরটাতে উত্তর করছিল হু লিভিং ক্রস দিতে লাল দাগ দিয়ে যাতে চোখে পড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে মিসফাত রং বলছে, নাইমুর রং বলছে, ফাহমিদা রং বলছে, গুড। সি রং বাট হোয়াই? আহা নাইমুর, কে বলি তো বললাম, তুমি হয় ভার্বের সাথে আইএনজি করো অথবা সাবজেক্ট দাও এরকম এবং অক্সিলারি ভার্ব দাও, তারপর আইএনজি লেখো। দেখো তো ভাইয়া, এখানে সাবজেক্ট বা ডাব্লিউএস কোশ্চেনটা আছে, অক্সিলারি আছে। অক্সিলারি না থাকলে সাবজেক্ট সহ ব্যবহার করা যায় না, এখানে কোনো অক্সিলারি নাই। এবার ক্লিয়ার নাইমুর? নাইমুর আগেরটাতে একটু বলছিল, নাইমুর ক্লিয়ার? ওকে, সাইফুর রহমান অর্ক মেনশন করে দিয়েছে একজনকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরে আমার সঠিক উত্তর হলো অপশন ডি, স্ট্যান্ডিং। এইটা সঠিক না, কেন না? কারণ এটা যদি এরকম হতো তাহলে সঠিক হতে পারতো। সেটা হলো হু ইজ স্ট্যান্ডিং। এটা যদি হতো অক্সিলারি সহ দিত তাহলে আমি হু দিতে পারতাম। ওকে, এবার আসো আমরা তারপরে চলে যাই 10 নাম্বার প্রশ্ন। দ্য ব্রিজ that recently for the railroad has been found faulty. ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে রেল রোডে has been found faulty, এটা ত্রুটি ধরা পড়েছে। এটা কি ধরা পড়েছে? ত্রুটি ধরা পড়েছে। বলো এটাতে আনসার কোনটা হবে? এটাতে আনসার কোনটা হবে? এটাতে আনসার কোনটা হবে? এটাতে আনসার কোনটা হবে? আমি চাই এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই দাও, তোমরা সবাই দাও। যতজন আমরা দেখছি ক্লাসটা, আমি চাই সবাই এই প্রশ্নের উত্তরটা দাও। আমি চাই সবাই এই প্রশ্নের উত্তরটা দাও। আমি চাই সবাই এই প্রশ্নের উত্তরটা দাও। আমি সবার এই প্রশ্নের উত্তরটা চাচ্ছি। কারণ কি জানো? কারণ একটু পরে বলতেছি। এটা তো অবশ্যই একটা কারণ যে তুমি এটা বুঝতে পারছো কিনা এটা বোঝা হয়ে যাবে। সবাই প্রশ্নের উত্তরটা দাও, সবাই প্রশ্নের উত্তরটা দাও। ওকে, গুড। সবাইকে প্রশ্নের উত্তরটা দিতে বলতে এই কারণে যে এই প্রশ্নের উত্তরটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করে, অধিকাংশ শিক্ষার্থী ভুল করে এবং আলহামদুলিল্লাহ অধিকাংশই ভুল করেছে। যদি আলহামদুলিল্লাহ বলা উচিত কিনা, অধিকাংশই কি করেছে? ভুল করেছে। তবে কোনো প্রবলেম নাই, আমরা শিখে যাব ইনশাআল্লাহ। আমরা শেখার জন্য ক্লাস করতেছি, আমরা শেখার জন্য ক্লাস করতেছি। একটু শেয়ার করে দেই এবং একটু মেনশন করে দেই, একটু শেয়ার করে দেই এবং একটু কি করে দেই? মেনশন করে দেই। আরেকটা হলো এই যে এখানে একটা লাভ রিঅ্যাক্ট আছে না, এই লাভ রিঅ্যাক্টে একটু চাপ দিয়ে দিব আমরা। ওকে, আচ্ছা দেখো, একটু আগে পর্যন্ত আমরা যে উদাহরণটা দেখছিলাম, এই যে এটা ধরো দ্য ম্যান, তারপরে কি ছিল? লিভ দিয়ে পূরণ করতে বলছিলাম, খেয়াল করো। তারপরে ছিল দ্য ম্যান, এটাকে আমরা স্ট্যান্ড দিয়ে পূরণ করতে বলছিলাম, মানে দাঁড়ানো, দাঁড়ানো। আচ্ছা, তারপর আরেকটা কি ছিল? দ্য গার্ল, দ্য গার্ল, এটাকে আমরা ডান্স দিয়ে পূরণ করতে বলছিলাম। কি দিয়ে পূরণ করতে বলছিলাম? ডান্স দিয়ে পূরণ করতে বলছিলাম। একটা জিনিস খেয়াল করো তো, লোকটা বসবাস করতো বা করছে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস করা যায়, লোকটা বসবাস করে। ওকে ফাইন। দ্য ম্যান স্ট্যান্ড, লোকটা দাঁড়িয়ে থাকে, এটাও কি বা দাঁড়িয়ে আছে, এটাও কন্টিনিউয়াস করা যায়, ফাইন। দ্য গার্ল ডান্সিং, মেয়েটা নাচতেছে, এটাও কন্টিনিউয়াস বলা যায়, মেয়েটা নাচতেছে, এটাও কন্টিনিউয়াস বলা যায়। মেয়েটা নাচতেছে, লোকটা দাঁড়িয়ে আছে, আর লোকটা বসবাস করে, থাকে, এটা সবগুলো কন্টিনিউয়াস করা যায়। কিন্তু দ্য ব্রিজের পরে আমার ভার্ব হলো কনস্ট্রাক্ট, সব জায়গাতে কনস্ট্রাক্ট আছে, মানে নির্মাণ করা। ব্রিজের পরে ভার্বের অর্থটা কি আমি বাংলায় লিখতেছি এই জন্য বোঝার জন্য, নির্মাণ করা, নির্মাণ করা।
এখন তুমি আসো তো, কন্টিনিউয়াস করা যায় এটাকে। ব্রিজটা নির্মাণ করতেছে, ব্রিজ নিজে নির্মাণ করতেছে, এখানে লোকটা নিজে বসবাস করতেছে, এখানে লোকটা নিজে দাঁড়িয়ে আছে, এখানে মেয়েটা নিজে নাচতেছে, এখানে ব্রিজ নিজে নিজেকে নির্মাণ করতেছে। হয় ব্রিজ কি নিজে নিজেকে নির্মাণ করতে পারে? ইয়েস অর নো বলো। ব্রিজ কি নিজে নিজেকে নির্মাণ করতে পারে? বলো। ব্রিজ সে নিজে নিজেকে নির্মাণ করতে পারে? একটা বিল্ডিং নিজে নিজেকে গড়ে তুলতে পারে? একটা মোবাইল ফোন নিজে নিজেকে তৈরি করতে পারে? পারে না। তাহলে আমি কি বলছিলাম, কখন আমার এখানে আনসার আইএনজি হবে, অথবা কখন ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস আইএনজি হবে? কখন কখন বলছিলাম আমি যে ভার্বের সাথে আইএনজি হবে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিব, তারপরে অক্সিলারি ভার্ব দিব, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব। এটা কখন বলছিলাম? যখন চলমান বোঝাবে, সাবজেক্ট ভার্বের কাজটা করতে থাকবে। তাহলে ব্রিজ কি এখানে নির্মাণ করতে থাকবে, কনস্ট্রাক্ট করতে থাকবে? করতেছে না। এই রকমের যেটা সাবজেক্ট হিসেবে থাকে, যে পরের ভার্বের কাজটা করতে পারে না। খেয়াল করো, সাবজেক্ট হিসেবে এমন কেউ আছে যে পরের ভার্বের কাজটা করতে পারে না, সেটা প্যাসিভ ভয়েস হয়। সেটা কোন ভয়েস হয়? সেটা প্যাসিভ ভয়েস হয়। যেখানে সাবজেক্ট পরবর্তী ভার্বের কাজ করতে পারে না, সেটাকে কি বলে? প্যাসিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম হয়। তাহলে যদি আবার দেখো, যদি সাবজেক্ট কাজ করতে পারে, যদি সাবজেক্ট কাজ করতে পারে তার মানে অ্যাক্টিভ। যদি সাবজেক্ট কাজটা করে তাহলে অ্যাক্টিভ। অ্যাক্টিভের দুইটা গঠন হতে পারে। কয়টা হতে পারে? দুইটা। এক নাম্বার, ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করে দিবা, আর দুই নাম্বার ডাব্লিউএইচ ওয়ার্ড দিবা, তারপরে অক্সিলারি, তারপরে অক্সিলারি ভার্ব, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। এইটা হলো অ্যাক্টিভের ক্ষেত্রে। আর যদি এরকম সাবজেক্ট কাজ করতে না পারে, মানে প্যাসিভ হয়, প্যাসিভ হয়, তাহলে তুমি এখানেও দুইটা কাজ করতে পারো। একটা হলো ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে পারো সরাসরি ভি3। আরেকটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিবা, তারপরে তুমি অক্সিলারি ভার্ব দিবা, এবং তারপরে তুমি ভার্বের থার্ড ফর্ম দিবা। খেয়াল করো, যদি অ্যাক্টিভের মতো অর্থ দেয় তাহলে ভার্বের সাথে, সরি শুধু ভার্ব লিখছি আমি এখানে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো, অথবা ডাব্লিউএইচ এবং অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো। আর যদি এটা প্যাসিভ হয়, তাহলে ভার্বের থার্ড ফর্ম দিবা, অথবা অক্সিলারি ভার্ব, অক্সিলারি তার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ভার্ব 3 দিবা। এখন আসো আমার এখানে তাহলে আনসার কোনটা হবে। অপশন এ দেখি আমি, অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজিও আছে, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড কি আমার এখানে আছে? না, তাহলে এটা ভুল। আবার দেখো অপশন বি, কনস্ট্রাক্টেড, ভার্বের থার্ড ফর্ম আছে। এই যে বলছিলাম, শুধু ভার্বের থার্ড ফর্ম দেওয়া যেতে পারে, শুধু ভার্বের থার্ড ফর্ম দেওয়া যেতে পারে। তাহলে আমার এখানে সঠিক উত্তর অপশন বি। তাও বাকিগুলো চেক করি আমি। এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, আচ্ছা, কনস্ট্রাক্টেড ভার্ব 3 আছে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড ভার্ব 3, কিন্তু অক্সিলারি ভার্ব মিসিং, অক্সিলারি ভার্ব নাই মাঝখানে, তাহলে এইটা বাদ। তাহলে এটাও কি বাদ। অপশন ডি, কনস্ট্রাক্টিং, না শুধু ভার্বের সাথে আইএনজি হয় অ্যাক্টিভ ভয়েস হলে, সাবজেক্ট যখন কাজটা করতে পারে, সাবজেক্ট যখন কাজটা করতে পারে, তাই এটাও বাদ, এটাও কি বাদ। তাহলে আমরা কি দেখলাম? কত ইজি জিনিস দেখো, যদি সাবজেক্ট কাজটা করতে পারে তাহলে তুমি আইএনজি দাও, অথবা ডাব্লিউএইচ দিয়ে অক্সিলারি দিয়ে আইএনজি দাও। আর যদি সাবজেক্ট কাজটা করতে না পারে, মানে প্যাসিভ হয়, তাহলে ভার্বের থার্ড ফর্ম দাও, অথবা ডাব্লিউএইচ অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম দাও। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, যারা ক্লিয়ার তারা একটু ক্লিয়ার লেখো অপশনে, যারা ক্লিয়ার তারা একটু ক্লিয়ার লেখো। আলহামদুলিল্লাহ 5-6 জন বাদে সবার ভুল। হ্যাঁ নাইমুর রহমান, আমি তো জানি এটা সবার ভুল হবে, এই জন্যই বলছিলাম অধিকাংশ ভুল হবে, সবাই আনসারটা করতে হবে। ওকে, তাহলে আসো আমরা, আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দেই তোমাদেরকে, আমি লিখে একটা এক্সাম্পল দেই, তোমরা আমাকে বলবা এটার আনসার কি হবে। লিখে আমাকে বলবা এটার আনসার কি হবে।
ওকে, the car dash yesterday looks new. The car dash yesterday looks new. আচ্ছা, ও অপশন দিতে হবে, তো রিপেয়ার দিয়ে পূরণ করতে হবে। রিপেয়ার দিয়ে পূরণ করতে হবে। দুইটা উত্তর সঠিক হতে পারে, দুইটা উত্তরই লেখো, একটা এ দিয়ে লেখো, একটা বি দিয়ে লেখো। দুইটা উত্তর হতে পারে, দুইটা উত্তরই লেখো। দুইটা সঠিক উত্তর হতে পারে, দুইটা উত্তরই লেখো। রিপেয়ার দিয়ে পূরণ করতে হবে। দ্য কার রিপেয়ার ইয়েস্টারডে লুকস নিউ। দুইটা উত্তর হতে পারে, দুইটাই লিখতে হবে। অপশনে লেখো, রিপেয়ার দিয়ে পূরণ করতে হবে। রিপেয়ার। সবার উত্তরটা আমি দেখতে চাই। আচ্ছা, আগে কমেন্টে নাজিম উদ্দিন উত্তর দিয়েছিল, তারপরে হৃদয়, সিদ্রাতুল মুনতাহা। ওকে, এখন রশিক, অনির্বাণ, নাহিদ, কাজী ফাতেমা, তারপর হলো বিথি, মাসুমা, আচ্ছা সবাই শূন্যস্থান পূরণ করো। এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেনে শূন্যস্থান পূরণ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একবার দুইবার দিছে, আর দেয় না। জগন্নাথ কিন্তু গত বছর পরীক্ষা নিছে, শূন্যস্থান পূরণ দিছে। ঠিক আছে, সো খালি অপশন দেখে আনসার করতে হবে, জিনিসটা এরকম না, মূল বিষয়টা শিখতে হবে। আচ্ছা দেখো, গাড়ি কি নিজে নিজেকে রিপেয়ার করতে পারে? উত্তর হলো না, পারে না। তাহলে এটা প্যাসিভ। তাহলে এটা কি? প্যাসিভ। এখন প্যাসিভে আমার দুইটা গঠন হতে পারে। কয়টা গঠন হতে পারে প্যাসিভে? দুইটা। একটা গঠন হলো ভার্বের সোজা থার্ড ফর্ম, আর আরেকটা গঠন হলো WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি প্রথম গঠনটা লিখি, ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার। তাহলে রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড। রিপেয়ার কি হবে? রিপেয়ার্ড হবে। ওকে, আরেকটা WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব ভার্ব 3। আচ্ছা, WH ওয়ার্ড কারের জন্য তো হুইচ হবে, তাই না? বা দ্যাট হবে। আচ্ছা, হুইচ দিলাম। ওকে, এইবার তোমরা যে ভুলটা অধিকাংশ করছো সেটা হলো কি, ইজ দিছো। ভাই এই যে দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে গতকাল রিপেয়ার করা হয়েছে, গতকাল রিপেয়ার করা হয়েছে, তাহলে কোনটা হবে আনসার? তাহলে কি ইয়েস্টারডে হবে? সরি, ইজ হবে না, ইয়েস্টারডে তো পাস্ট টেন্স, তাহলে হবে ওয়াজ, হুইচ ওয়াজ। এইবার ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার। এইবার ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার। তোমরা সবাই এখানে ইজ দিছো। টেন্স আমি তো ইজ, যখন ইজ লিখছি তখনও তো বলছি আমি ইজ হতে পারে, ওয়াজ হতে পারে। পাস্ট টেন্স তো এখানে ইয়েস্টারডে, গতকাল রিপেয়ার করা হয়েছিল, সেটাকে আজকে নতুন দেখাচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট হয়েছে, কিন্তু রিপেয়ার তো করা হয়েছে গতকালকে, পাস্ট টেন্স। তাহলে হুইচ ওয়াজ রিপেয়ার্ড, সরি একটা ডি হবে, হুইচ ওয়াজ রিপেয়ার্ড অথবা শুধু রিপেয়ার্ড। এবার বলো কার হয়েছে কার হয় নাই। আচ্ছা, রুকু জাহান বলছে হুইচ ওয়াজ রিপেয়ারিং। ভাইয়া রিপেয়ারিং আইএনজি যখন দিবা এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে, এটা নিজে নিজেকে রিপেয়ার করতে পারে এরকম মনে হবে। গাড়ি কি নিজে নিজেকে রিপেয়ার করতে পারে? পারে না, এটা তো প্যাসিভ। ওকে, কার হয়েছে বলো? দুইটাই হয়েছে কার? দুইটাই হয়েছে কার? আমি একটু দেখতে চাই। আর একটা হয়েছে কার? যার দুইটা হয়েছে সে 2 লেখো, যার একটা হয়েছে সে 1 লেখো, যার একটাও হয় নাই সে 0 লেখো। যার দুইটা হয়েছে, দুইটাই পারছো, সে 2 লেখো। যার একটা হয়েছে এর মধ্যে যে কোনো একটা, সে 1 লেখো। আর যার একটাও হয় না সে 0 লেখো। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমরা পরের প্রশ্নে চলে যাই। The machine made in Japan is now working well. The machine made in Japan,
দেখো এখানে প্রশ্নটা ভিন্ন, কিন্তু আমি এই লাইনটাকে আগে তোমাদের জন্য একটু ব্যাখ্যা করে দেই। দেখো মেশিন কি নিজে নিজেকে রিপেয়ার করতে, মেড তৈরি করতে পারে? মেশিন, একটা মেশিন কি নিজে নিজেকে তৈরি করতে পারে? পারে না। তার মানে এটা প্যাসিভ। তার মানে সাবজেক্টটা কি আমার? প্যাসিভ, তাই না? আচ্ছা, তাহলে প্যাসিভে কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয় তারপরে একটা। এই যে একটা হলো ভার্বের থার্ড ফর্ম, মেশিন মেড ইন জাপান। আচ্ছা, এখন এটার আরেকটা গঠন আছে না, WH দিয়ে? তাহলে সেই গঠনটাই কি হয় সেটা আসলে লিখি আমরা। সেই গঠনটাই হতে পারে দ্য মেশিন হুইচ প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, হুইচ ইজ মেড ইন জাপান। খেয়াল করছো? হুইচ ইজ বাদ দিলেই শুধু মেড থাকে। তাহলে হয় আমাকে WH ওয়ার্ড অক্সিলারি সহ দিতে হবে, অথবা এটাকে পুরো বাদ দিয়ে শুধু ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, যেহেতু এটা প্যাসিভ, মেশিন নিজেকে তৈরি করতে পারে না। এই জন্য তাহলে কয়টা গঠন? ভার্বের থার্ড ফর্ম, আর একটা হলো WH প্লাস অক্সিলারি প্লাস ভার্বের থার্ড। ক্লিয়ার? ওকে, এবার এটার আনসারটা করো। এখানে মেশিন মেডটা কোন পার্টস অফ স্পিচ, মানে কি এখানে মেড? এটা কি জেরান্ড? প্রথমে উত্তর হলো না, ভার্বের সাথে আইএনজি না হলে কখনো জেরান্ড হয় না, তাহলে এটা বাদ। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল? না, ভার্বের সাথে আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এখানে ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে এটা বাদ। এটা কি ভার্বাল নাউন? না, ভার্বাল নাউন হলে তো আগে জেরান্ড হতে হবে এবং তার আগে পরে আবার আর্টিকেল থাকতে হয়। আচ্ছা, তাহলে এইটাও না। তাহলে এটা কি পাস্ট পার্টিসিপল? হ্যাঁ, এটা পাস্ট পার্টিসিপল। V3 এটাকে কি বলে? পাস্ট পার্টিসিপল। এখন আসো, এই পাস্ট পার্টিসিপল না হয়ে এটাকে শুধু পার্টিসিপলও বলতে পারত, কারণ পার্টিসিপল তো, এটাকে শুধু পার্টিসিপলও বলতে পারত। ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর পাস্ট পার্টিসিপল। যার উত্তর হয়েছে সে কমেন্টে মি লেখো, যার হয় নাই সে মি নট লেখো। যার উত্তর হয়েছে সে মি লেখো, যার উত্তর হয় নাই সে মি নট লেখো। যার উত্তর হয়েছে সে মি লেখো, যার উত্তর হয় নাই সে মি নট লেখো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। This is my writing table. This is my writing table. এটা আমার লেখার টেবিল। এখানে রাইটিংটা কি? কমপ্লিমেন্ট, অবজেক্ট টু এ প্রিপোজিশন, কম্পাউন্ড নাউন, নান অফ দ্য অ্যাবাভ, কোনটা হবে? এখানে দেখো, এখানে যদি আমি রাইটিং টেবিল পুরোটাকে ধরি, এখানে পুরোটা আন্ডারলাইন হবে, পুরোটা আন্ডারলাইন হবে, শুধু অল্প একটা অংশের নিচে আন্ডারলাইন ছিল, এটা পুরোটা আন্ডারলাইন হবে। এখন বলো, কমপ্লিমেন্ট, অবজেক্ট টু এ প্রিপোজিশন, কম্পাউন্ড নাউন, কোনটা হবে? দেখো কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো ওই যে বললাম বি ভার্বের পরে যে জিনিসটা বসে অ্যাডজেক্টিভ বা নাউনের মতো, ওইটাই হলো কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে বি ভার্বের পরে আমার এখানে কি শুধু রাইটিং টেবিল বসছে? না, মাই রাইটিং টেবিল পুরোটাই বসছে, পুরোটাই হলো বি ভার্বের কমপ্লিমেন্ট। মাই রাইটিং টেবিল পুরোটাই বি ভার্বের কমপ্লিমেন্ট, কিন্তু আমি কি এখানে পুরোটা নিচে আন্ডারলাইন করছি? না, তাই এটা কমপ্লিমেন্ট না। অপশন এ বাদ। অপশন বি, অবজেক্ট টু এ প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশনের পরে বসছে? প্রিপোজিশনের পরে যেটা বসে ওইটাকে বলে প্রিপোজিশনের অবজেক্ট, তাহলে এটা কি প্রিপোজিশনের পরে বসছে? না, বা। এটা কি কম্পাউন্ড নাউন? হ্যাঁ, এটা কম্পাউন্ড নাউন। অর্থাৎ এই যে যে রাইটিং টেবিল আছে এটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কাকে বলে? দুইটা ওয়ার্ড মিলে যদি একটা কি হয়, দুইটা ওয়ার্ড মিলে যদি একটা নাউনের মতো কাজ করে ওইটাকে বলে কম্পাউন্ড নাউন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া জেরান্ড পার্টিসিপলের উদাহরণের মধ্যে, জেরান্ড পার্টিসিপলের ক্লাসের মধ্যে আপনি কম্পাউন্ড নাউনের একটা এক্সাম্পল কেন দিলেন? জেরান্ড পার্টিসিপলের উদাহরণের মধ্যে আপনি কম্পাউন্ড নাউনের এক্সাম্পলটা কেন দিলেন? আসো, এই যে যে কম্পাউন্ড নাউন আছে না, এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে জেরান্ড পার্টিসিপলের অনেক প্রশ্ন আসে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মনে রাখবা, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে
কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কন্টিনিউয়াস করা গেলে পার্টিসিপল, কন্টিনিউয়াস করা গেলে, আমরা তো এটা জানি তাই না, একটু আগে পড়ছি আমরা, কন্টিনিউয়াস করা গেলে পার্টিসিপল, পার্টিসিপল। আর কন্টিনিউয়াস না করা গেলে, কন্টিনিউয়াস না করা গেলে, জেরান্ড। কন্টিনিউয়াস করা গেলে পার্টিসিপল, কন্টিনিউয়াস না করা গেলে জেরান্ড, কম্পাউন্ড নাউনকে দিয়ে। কাকে দিয়ে? কম্পাউন্ড নাউনকে দিয়ে। এবার আসো তো ভাইয়া, রাইটিং টেবিল এটা কি কোনোভাবে কন্টিনিউয়াস আকারে লেখা যায়? যেমন টেবিল ইজ রাইটিং, এটা কি লেখা যায়? ইয়েস অর নো বলো সবাই। টেবিল ইজ রাইটিং, টেবিল ইজ রাইটিং, বলো টেবিল ইজ রাইটিং, এটা কি লেখা যায়? মানে কন্টিনিউয়াস করা যায়? টেবিল ইজ রাইটিং। কম্পাউন্ড নাউনের মধ্যে যারা আছে তাদেরকে দিয়ে ট্রাই করতে হবে। টেবিল ইজ রাইটিং, বলো এটা কি লেখা যায়? টেবিল ইজ রাইটিং, না এটা লেখা যায় না। টেবিল ইজ রাইটিং, এটা কি লেখা যায়? বলো ইয়েস অর নো। গুড, এটা লেখা যায় না। যেহেতু লেখা যায় না, এই যে কন্টিনিউয়াস করা না গেলে কি হবে? জেরান্ড হবে। তাই রাইটিংটা আমার এখানে কি বলো? জেরান্ড। আমার এখানে রাইটিংটা কি বলো? জেরান্ড। এবার আসো তো আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। মুভিং কার, মুভিং কার, বলো মুভিং কার, এখানে মুভিংটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? বলো মুভিং কার, এখানে মুভিংটা কি বলো? জেরান্ড নাকি পার্টিসিপল? মুভিং কার এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? দেখো পুরো বাক্য আমার দরকার নাই, জিনিসটা কত সোজা, জিনিসটা কত সোজা, দেখো পুরো বাক্য জানার দরকার নাই। তুমি মুভিং কার, এটা কম্পাউন্ড নাউন না, চলমান গাড়ি, কম্পাউন্ড নাউন। এইটাকে তুমি কন্টিনিউয়াস করার চেষ্টা করো, অর্থাৎ এইটাকে তুমি এইভাবে লেখার চেষ্টা করো, কার ইজ মুভিং, কার ইজ মুভিং। হয় কার ইজ মুভিং, এটা কি হয়? ইয়েস অর নো বলো। কার ইজ মুভিং, এটা কি হয়? ইয়েস অর নো বলো। কার ইজ মুভিং, এটা কি হয়? ইয়েস অর নো বলো। কার ইজ মুভিং, এটা হয়, গাড়িটা চলছে, গাড়িটা চলছে, আমরা এটাই বলি। যদিও এখন প্রযুক্তি আইলো না যে স্যার গাড়ি তো চলে না, আমরা চালাই। ভাই তুমি কি চালাও? তুমি তো স্টিয়ারিং ধরে বসে থাকে মানুষ, শুধু গাড়ি তো একাই চলে, নিজেই চলে, তাই না? নিজেই চলে গাড়ি। এই জন্য কার ইজ মুভিং এটা কন্টিনিউয়াস করা যায়, তাহলে কন্টিনিউয়াস করা গেলে পার্টিসিপল। তাহলে আমার এখানে মুভিংটা কি? পার্টিসিপল। কন্টিনিউয়াস চলমান একটা অর্থ দিলেই পার্টিসিপল। কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করা সো মাচ ইজি। কন্টিনিউয়াস করা না গেলে সেটা কি? দেখো আমি এখানে তোমাদেরকে দুইটা উদাহরণ দেই। ড্রিঙ্কিং হর্স, ড্রিঙ্কিং হর্স, আরেকটা হলো ড্রিঙ্কিং ওয়াটার। দেখো তো ভাইয়া দেখতে একেবারে হুবহু একই রকম না? ড্রিঙ্কিং হর্স, ড্রিঙ্কিং ওয়াটার হুবহু দেখতে একই রকম না? কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। এদের মধ্যে কি আছে বলো? পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো একটাকে তুমি কন্টিনিউয়াস করতে পারো, আরেকটাকে কন্টিনিউয়াস করতে পারো না। দেখো এইটাকে তুমি লিখতে পারো হর্স ইজ ড্রিঙ্কিং, হর্স ইজ ড্রিঙ্কিং, এটা তুমি লিখতে পারো। হর্স ইজ ড্রিঙ্কিং এটা লেখা যায়। কিন্তু একটা কি তুমি লিখতে পারো যে ওয়াটার ইজ ড্রিঙ্কিং, ওয়াটার ইজ ড্রিঙ্কিং, এইটা কি লেখা যায়? ওয়াটার ইজ ড্রিঙ্কিং এইটা কি লেখা যায়? না, এটা কিন্তু লেখা যায় না। তার মানে হর্স ইজ ড্রিঙ্কিং এটা কারেক্ট, মানে এটা কন্টিনিউয়াস করা গেল, আর ওয়াটার ইজ ড্রিঙ্কিং এটা কন্টিনিউয়াস করা গেল না। তাহলে যেটা কন্টিনিউয়াস করা গেল এটা কি? এটা হলো পার্টিসিপল। যেটা কন্টিনিউয়াস করা গেল এটা কি? এটা হলো পার্টিসিপল। আর যেটা কন্টিনিউয়াস করা গেল না এটা কি? এটা হলো জেরান্ড। কত ইজি না? কিন্তু দেখতে কি একই রকম। কত ইজি না? কিন্তু দেখতে কি বলো? একই রকম, তাই না?
ওকে, এই সহজ পদ্ধতিটা আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবার আসো তারপরের প্রশ্ন, আমরা এবার একটু দ্রুত শেষ করব। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, জীবন একটা চলমান ছায়া। দেখো তো এখানে ওয়াকিং শ্যাডো, ওয়াকিং শ্যাডো, এই কম্পাউন্ড নাউনকে কন্টিনিউয়াস করা যায় কিনা? শ্যাডো, তোমরা উত্তর দিতে থাকো। শ্যাডো ইজ ওয়াকিং, হ্যাঁ এটা কন্টিনিউয়াস করা যায়, কারণ আমরা যখন চলি ছায়াও তখন আমাদের সাথে সাথে চলে, আমরা যখন চলি ছায়াও তখন আমাদের সাথে সাথে চলে। তার মানে শ্যাডো ইজ ওয়াকিং কন্টিনিউয়াস করা যায়। তাহলে কন্টিনিউয়াস করা গেলে এইটা হবে একটা পার্টিসিপল। এই যে সঠিক উত্তর পার্টিসিপল। আমরা দ্রুত শেষ করে ফেলবো এখন। আমরা 15 নম্বর প্রশ্ন দেখি। ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, স্লিপিং বেবি, স্লিপিংটা এখানে কি? আচ্ছা আসো তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। স্লিপিং বেবি, আচ্ছা বেবি ইজ স্লিপিং, বাচ্চাটা ঘুমাচ্ছে, সেই বাচ্চাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ কন্টিনিউয়াস করা যাচ্ছে, অর্থ অনুযায়ী কন্টিনিউয়াস করা যাচ্ছে। তাহলে কন্টিনিউয়াস করা গেলে এটা কি? পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কোথায় আছে? আচ্ছা দেখো মজার একটা জিনিস, এখানে অপশনে কোথাও পার্টিসিপল নাই। আমার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? কিন্তু আমার অপশনে দেখো কোথাও প্রেজেন্ট পার্টিসিপল নাই, আছে পারফেক্ট পার্টিসিপল। এটা তো হবে না। আচ্ছা পারফেক্ট পার্টিসিপল না, ভার্বাল নাউন না, এটা তো ভার্বাল নাউন তো জেরান্ড হয়, এটা না জেরান্ড, এটা তো জেরান্ডও না। তাহলে পার্টিসিপল, পার্টিসিপল অপশনে নাই। কিন্তু আমরা জানি পার্টিসিপলের আরেকটা নাম, ক্লাসের শুরুতে তোমাদেরকে বলছিলাম, মনে আছে? ক্লাসের শুরুতে তোমাদেরকে বলছিলাম পার্টিসিপলের আরেকটা নাম, যারা জানো না ক্লাসের শুরুটা একটু আবার দেখে নিও। পার্টিসিপলের আরেকটা নাম কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। জেরান্ডের আরেকটা নাম যেমন ভার্বাল নাউন, পার্টিসিপলের আরেকটা নাম হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। জেরান্ডের আরেকটা নাম হলো ভার্বাল নাউন, ভার্বাল কি বলো? নাউন। আর পার্টিসিপলের আরেকটা নাম হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। এই জন্য আমার এখানে সঠিক উত্তর হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো তারপরের প্রশ্ন 16 নাম্বার। The rain came pouring down in torrents. আরেকটা হলো she went away dancing. দেখো pouring down, বৃষ্টি নামছে, কিভাবে নামছে? মুষলধারে নামছে। pouring down in torrents মানে মুষলধারে। আবার মেয়েটা চলে গেল, মেয়েটা চলে গেল, কিভাবে চলে গেল? নাচতে নাচতে চলে গেল। তাহলে কিভাবে বৃষ্টি নামছে? কিভাবে বৃষ্টি নামছে? মুষলধারে। কিভাবে বৃষ্টি নামছে? মুষলধারে। কিভাবে বৃষ্টি নামছে? মুষলধারে। আর আরেকটা হলো কিভাবে মেয়েটি চলে গেল? কিভাবে মেয়েটি চলে গেল? কিভাবে, তোমরা উত্তর করতে থাকো। কিভাবে মেয়েটি চলে গেল? নাচতে নাচতে চলে গেল। তাহলে কোথায়, কখন, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর যারা দেয় তারা কি? কোথায়, কখন, কালকেও ক্লাসে বলছি আমি, কোথায়, কখন, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর যারা দেয় তারা অ্যাডভার্ব। তারা কি বলো? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হিসেবে যদি আইএনজি হয় সেটা পার্টিসিপল। অ্যাডভার্ব হিসেবে যদি আইএনজি হয় সেটা কি? পার্টিসিপল। মনে আছে ক্লাসের শুরুতে বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে অ্যাডভার্ব হিসেবে যদি ভার্বের সাথে আইএনজি বসে সেটা কি হবে? পার্টিসিপল হবে। তাহলে দেখি আমরা আছি কিনা। আচ্ছা জেরান্ড হবে না, ভার্বাল নাউন হবে না, পারফেক্ট পার্টিসিপল না। পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। যারা আমরা জানি না তারা একটু শিখে নেই, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে এটা বাদ। প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ এটা হতে পারে। সঠিক উত্তর অপশন এ, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কিভাবে কাজটা হয়, কখন, কোথায়, কিভাবে, কেন, অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড যদি অ্যাডভার্ব হয় সেটা পার্টিসিপল। আচ্ছা এবার 17 নম্বর প্রশ্ন। রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস। হি ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস, সে দূরের একটা জায়গায় গেল। আচ্ছা কিভাবে গেল? কিভাবে গেল? দেখো সে দূরের একটা জায়গায় গেল, কিভাবে গেল? সে দূরের একটা জায়গায় গেল, কিভাবে গেল? রাইডিং এ হর্স, একটা ঘোড়ায় চড়ে গেল। কিভাবে গেল? রাইডিং এ হর্স, একটা ঘোড়ায় চড়ে গেল। তাহলে এইটাও কি অ্যাডভার্বের মতো কাজ করতেছে। তাহলে এগুলো কি? পার্টিসিপল না, জেরান্ড না হয়ে পার্টিসিপল হবে।
পার্টিসিপল কোথায় আছে? ভার্বাল নাউন হবে না, জেরান্ড হবে না, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা সঠিক উত্তর, অপশন সি, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এবার আমরা 18 নম্বর প্রশ্নে চলে যাই। দ্য রিডিং অফ দ্য বুকস ইজ এ গুড প্র্যাকটিস, হিয়ার রিডিং ইজ ড্যাশ। দেখো, রিডিং এখানে এই ইজ ভার্বের সাবজেক্ট, সেই হিসাবে এটা জেরান্ড। কিন্তু জেরান্ডের আগে যদি আর্টিকেল থাকে, পরে যদি প্রিপজিশন থাকে, তাহলে সেটা ভার্বাল নাউন। এই যে অপশন এ, ভার্বাল নাউন। জেরান্ডের আগে যদি আর্টিকেল থাকে, জেরান্ডের পরে যদি প্রিপজিশন থাকে, তাহলে ওই জেরান্ডের একটা স্পেশাল নাম হলো ভার্বাল নাউন। যেহেতু অপশনে ভার্বাল নাউন আছে, তাই এটা আমরা আনসার করব। যদি ভার্বাল নাউন না থাকতো তাহলে জেরান্ড। আবার বলি, এটা যদি ভার্বাল নাউন না থাকতো অপশনে, তাহলে জেরান্ড হতো। ওকে, 19 নম্বর প্রশ্ন। Which one of the following is the example of verbal noun? নিচের কোথায় ভার্বাল নাউন আছে? দেখো, নিচের কোথায় ভার্বাল নাউন আছে? রাইটিং গুড লেটার ইজ ডিফিকাল্ট। রাইটিং গুড লেটার, এটা জেরান্ড। যেহেতু এটা ইজ ভার্বের সাবজেক্ট, জেরান্ড। জেরান্ডও তো ভার্বাল নাউন হতে পারে, কিন্তু আমরা দেখব তার আগে আর্টিকেল দি এবং অফ আছে কিনা। থাকলে ওটা বেস্ট আনসার, অপশন বি, দ্য রাইটিং অফ এ গুড লেটার। এই যে দেখো, আর্টিকেল দি, রাইটিং ভার্বের সাথে আইএনজি, তারপরে প্রিপজিশন। তাহলে এইটাই আমার সঠিক উত্তর। এইটাই কি আমার বলো সঠিক উত্তর? জেরান্ডের আগে আর্টিকেল, পরে প্রিপজিশন। আচ্ছা, এটা যদি না থাকতো, আর্টিকেল এবং প্রিপজিশন যুক্ত জেরান্ড যদি না থাকতো, তাহলে অপশন এ সঠিক হতে পারতো, কারণ সকল জেরান্ডই এক হিসেবে ভার্বাল নাউন। কিন্তু আবারও বলি, ভার্বাল নাউন হতে হলে এই গঠনটা থাকলে অ্যাপ্রোপ্রিয়েট, সেটাকে আমরা অগ্রাধিকার দিব। ওকে, 19 নম্বর প্রশ্ন গেল। এবার আসে 20 নম্বর প্রশ্ন। I saw a man running down the street. I saw a man running down the street. আমি একটা লোককে দেখলাম, সে দৌড়াচ্ছে। I saw a man running down the street. আমি একটা লোককে দেখলাম দৌড়াচ্ছে। তাহলে লোকটা কি দৌড়াচ্ছে? তাহলে এটা চলমান। লোকটা কি বলো? দৌড়াচ্ছে। তাহলে এটা কি বলো? চলমান। তাহলে চলমান বোঝালে সেটা কি? পার্টিসিপল। আচ্ছা, জেরান্ড হবে না, পাস্ট পার্টিসিপল হবে না, ভার্বাল নাউন হবে না, ভার্বাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই যে পার্টিসিপল নাই, কিন্তু কি আছে? ভার্বাল অ্যাডজেক্টিভ আছে। তাহলে এটাই সঠিক উত্তর, ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। ওকে, এবার আসলে তার পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। He insisted on my going there. দেখো, এই যে পজিটিভ আছে না, মাই, এই পজিটিভের পরে একটু লিখে রাখো, নোট করে রাখো, এই পজিটিভের পরে যখন ভার্বের সাথে আইএনজি বসে, এই ভার্বের সাথে আইএনজিটা হলো জেরান্ড। পজিটিভের পরে ভার্বের সাথে যখন আইএনজি বসে, এই ভার্বের আইএনজিটা কি বলো? জেরান্ড। কিন্তু পজিটিভ অর্থে যদি এই রকমের ডিটারমিনার বসে, দিস, দ্যাট, দিস, দোজ, যাদের কোনো আলাদা পজিটিভ ফর্ম নাই। দেখো, মাই কি পজিটিভ আছে না? আই হলো কি বলো? সাবজেক্ট, মি হলো অবজেক্ট, আর মাই কি বলো? পজিটিভ। তাই তো? আচ্ছা, তার মানে পজিটিভ মাই আলাদা ফর্ম আছে। কিন্তু আমি যদি তোমাকে বলি সাবজেক্ট হিসেবে বসে দিস, অবজেক্ট হিসেবেও কি বসে বলো? দিস বসে। আবার পজিটিভ হিসেবেও কি বসে? দিস বসে। এই রকমের যাদের সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ আলাদা কোনো ফর্ম নাই, আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই, এই সকল পজিটিভ ফর্মের পরে যে ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা পার্টিসিপল। যাদের আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই, তাদের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এই ভার্বের সাথে আইএনজি হলো পার্টিসিপল। আর যাদের আলাদা পজিটিভ ফর্ম আছে, এই যে আই, মি, মাই, ইউ, ইয়োর, ইয়োরস, এরকম আলাদা পজিটিভ ফর্ম আছে, তাদের পজিটিভের পরে যদি ভার্বের সাথে আইএনজি বসে, ওইটার নাম হবে জেরান্ড। এবং এই জন্য কি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, মাই হলো পজিটিভ, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, এইটা হবে জেরান্ড। এটা কি হবে বলো? জেরান্ড হবে। আর এই যে আমরা দেখলাম যে কি বলে দিস, এই দিস কি আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই, এই দিসের পরে ভার্বের সাথে যে আইএনজি, এইটা হলো পার্টিসিপল।
এইটা একটু কনফিউজিং হতে পারে, একটু নোট করে রাখো। যাদের আলাদা পজিটিভ ফর্ম নাই তাদের পরে ভার্বের সাথে আইএনজি মানে পার্টিসিপল, আর যাদের এরকম আলাদা পজিটিভ ফর্ম আছে তাদের পরে ভার্বের সাথে আইএনজি মানে হলো জেরান্ড। একটু নোট করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং, একটু নোট করে রাখো। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাতে পারো। এবং আমাদের নিয়মিত কিন্তু এখন ক্লাস চলছে 11:30টায়, 3টায়, সন্ধ্যা 7:15-তে, তারপরে হলো তোমার 10:30টায়। আমাদের প্রতিদিন কিন্তু 4টা করে ক্লাস হচ্ছে। সো তোমাদের কাছে এই ক্লাসগুলো কেমন লাগছে একটু আমাদেরকে জানাতে পারো। 20 জেরান্ড, 21 পার্টিসিপল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাকে একটু তোমরা জানাতে পারো। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু বলতে পারো। এবং এই ক্লাসগুলো তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত করো লাইভে থেকে, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে কি করব বলো, আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব। আর যদি তোমরা এই ক্লাসগুলো না চাও, মানে তোমরা যদি বলো যে ভাইয়া এগুলো আসলে আমাদের দরকার নাই, আমাদেরকে বিদায় দেন, আমরা ভালো আছি এমনিতেই, আপনাদের এত কষ্ট করা লাগবে না, যদি এটা বলো তাহলে আমরা এই ক্লাসগুলো কি করব না বলো, কন্টিনিউ করব না। ঠিক আছে? লেট ভাইয়া ফোন দিছিল। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমাদের ভালো লাগছে। তাহলে দেখা হবে আরেকদিন আরেকটা ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আচ্ছা, সাদিয়া বলতে হেল্পফুল। নাইমুর আলহামদুলিল্লাহ ভালো। তাসলিমা আলহামদুলিল্লাহ ভালো। সিদ্ধাতুল মুনতাহা সাবা ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ। হুমায়রা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, মাহমুদা সুলতানা আলহামদুলিল্লাহ উপকারী ক্লাস ছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ফাহমিদা আক্তার রিমি অনেক কিছু ক্লিয়ার হলো। আমি আসলে একটু ডিটেইলে পড়ানোর চেষ্টা করি, আমি শুধু কয়েকটা এমসিকিউ সলভ করে জিনিসটা এরকম না, একটু ডিটেইলে পড়াই। কারণ কি, আমার কথা হলো তুমি একটা জিনিস যদি বেসিকটা, মূল জিনিসটা ভালো করে বুঝো, তাহলে তোমার ওটা একবারই করতে হবে লাইফে। এরপর শুধু তুমি রিডিং করবা, বিভিন্ন প্রশ্ন রিডিং করবা। কিন্তু তোমার যদি মূল জিনিসটা ক্লিয়ার না হয়, প্রত্যেকটা সময় তোমাকে আবার নতুন করে সবকিছু করতে হবে, মনে হবে যেন নতুন সবকিছু। কি মনে হবে? নতুন। আচ্ছা, ফাহমিদ আক্তার রিমি আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কোনটা এখন ফ্রিজে ঢুকাবো? নাইমুর রহমান, ঠিক আছে ভাইয়া। ওকে, সাদিয়া আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হৃদয় খান বলতে চালিয়ে যান, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, চালায় যাব। ভাইয়া ক্লাস দেন প্লিজ, ইনশাআল্লাহ। ওকে, নাজিম উদ্দিন প্র্যাকটিক্যাল, এটা কেমন নামে ভাই, নাজিম উদ্দিন প্র্যাকটিক্যাল। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শেষ করি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। তানজিম সিদ্দিক, কৃতজ্ঞতা ভাই, দোয়া রইল। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।